ধরুন একটি মাত্র সরু জলপথ বন্ধ হয়ে গেল, আর তার ফলে সারা পৃথিবীর তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেল। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। বিশ্বের এমন কিছু সরু জলপথ আছে যেগুলো বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়বে। এই জলপথগুলোকেই আমরা বলি প্রণালী, ইংরেজিতে স্ট্রেইট। আজকের আলোচনায় আমরা বিশ্বের সকল গুরুত্বপূর্ণ প্রণালী নিয়ে কথা বলবো। প্রথমেই ধারণাটা পরিষ্কার করে নেওয়া যাক। প্রণালী বলতে বোঝায় দুটি বড় জলরাশির মধ্যে সংযোগকারী একটি সরু ও প্রাকৃতিক জলপথ, যার দুই পাশে স্থলভাগ থাকে। খাল মানুষ খনন করে তৈরি করে, কিন্তু প্রণালী প্রকৃতির নিজের হাতে গড়া। আর এই প্রাকৃতিক জলপথগুলোই শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের উত্থান পতন, যুদ্ধের কৌশল এবং বিশ্ব বাণিজ্যের গতিপথ নির্ধারণ করেছে। তাহলে প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত প্রণালী কোনটি? উত্তর হল মালাক্কা প্রণালী। মালয় উপদ্বীপ আর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত এই প্রণালী আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে প্রতি বছর ৯০,০০০-এরও বেশি জাহাজ যাতায়াত করে। বিশ্বের সমুদ্র বাণিজ্যের প্রায় ১/৪ এই একটি মাত্র প্রণালীর উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য থেকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় যত তেল যায় তার সিংহভাগ এই পথেই আসে। সিঙ্গাপুর বন্দর এই প্রণালীর পূর্ব প্রান্তে বসে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দরে পরিণত হয়েছে। তবে জলদস্যুতা আর মাত্র ২৫ মিটারের কম গভীরতা, এই দুটি চ্যালেঞ্জ মালাক্কাকে সবসময় ঝুঁকিপূর্ণ করে রাখে। এবার আসা যাক হরমুজ প্রণালী, জ্বালানি নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল প্রণালীতে। ইরানের উত্তর তীর আর ওমানের দক্ষিণ তীরের মাঝে অবস্থিত এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। সংকীর্ণতম অংশে প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার, আর জাহাজ চলাচলযোগ্য অংশ প্রতিদিকে মাত্র ৩ কিলোমিটার। এর পেছনের মূল কারণটি আসলে কি যে হরমুজ এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অশোধিত তেলের প্রায় ১/৫ এই একটি মাত্র জলপথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েট, সংযুক্ত আরব আমিরাত, কাতার এইসব বড় তেল রপ্তানিকারী দেশের তেল রপ্তানি হরমুজের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের সময় যখনই এই প্রণালী অবরুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়, বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়। একই রকম গুরুত্ব রাখে বাব আল মানদেব প্রণালী। আরবিতে এর অর্থ অশ্রুর দরজা। জিবুতি ও ইরিত্রিয়ার উপকূল আর ইয়েমেনের মধ্যে অবস্থিত এই ২৬ কিলোমিটার চওড়া প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগরে যেতে গেলে এই প্রণালী পার হওয়া ছাড়া কোনো উপায় নেই। ইয়েমেনের গৃহযুদ্ধ এবং হুথি বিদ্রোহীদের আক্রমণ সাম্প্রতিক বছরগুলোতে এই জলপথের নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এবার দৃষ্টি ফেরানো যাক এমন কিছু প্রণালীর দিকে যেগুলো দুটি মহাদেশকে আলাদা করেছে। প্রথমেই আসে জিব্রাল্টার প্রণালী। ইউরোপের স্পেন আর আফ্রিকার মরক্কোর মধ্যে মাত্র ১৪ কিলোমিটার প্রশস্ত এই জলপথ আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। প্রাচীন গ্রিকরা একে বলতো হ্যারেকিউলিসের স্তম্ভ। তাদের কাছে এটাই ছিল পরিচিত পৃথিবীর শেষ সীমানা। ব্রিটিশ জিব্রাল্টার অঞ্চলটি শুধুমাত্র এই প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণেই আজও ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়ে গেছে। ইউরোপ ও এশিয়াকে যে প্রণালী আলাদা করেছে সেটি হল বসফরাস প্রণালী। তুরস্কের ইস্তাম্বুল শহরটাকে এই প্রণালী দুই ভাগে বিভক্ত করেছে, একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া। মাত্র ৩১ কিলোমিটার দীর্ঘ আর সংকীর্ণতম স্থানে মাত্র ৭০০ মিটার চওড়া এই প্রণালী কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে সংযুক্ত করেছে। কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ভূমধ্যসাগরে যাওয়ার একমাত্র পথ। ১৯৩৬ সালের মন্ট্রোজ কনভেনশন অনুযায়ী তুরস্ক এই প্রণালী নিয়ন্ত্রণ করে এবং সামরিক জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের অধিকার রাখে। একই ব্যবস্থার অধীনে রয়েছে দারদানেলিস প্রণালী, যার প্রাচীন নাম ছিল হেলেসপন্ট। এজিয়ান সাগর ও মারমারা সাগরকে সংযুক্তকারী এই ৬১ কিলোমিটার দীর্ঘ প্রণালীর তীরেই ছিল কিংবদন্তির ট্রয় নগরী।
প্রথম বিশ্বযুদ্ধের গালিপোলি অভিযান 1915-16 এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই সংঘটিত হয়েছিল, যেখানে তুর্কি বাহিনী মিত্র শক্তিকে পরাজিত করেছিল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রণালীগুলোর একটি হল বেরিং প্রণালী। রাশিয়ার চুকচি উপদ্বীপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার মাঝে অবস্থিত এই প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে আলাদা করেছে। সংকীর্ণতম স্থানে প্রস্থ ৮২ কিলোমিটার, গভীরতা মাত্র ৩০ থেকে ৫০ মিটার। কিন্তু এর আসল তাৎপর্য লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে। সর্বশেষ বরফ যুগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে গিয়ে এখানে একটি স্থল সেতু তৈরি হয়েছিল, যার নাম বেরিঞ্জিয়া। সেই সেতু দিয়েই প্রথম মানুষেরা এশিয়া থেকে উত্তর আমেরিকায় পাড়ি দিয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। প্রণালীর মাঝে বিগ ডায়োমিড রাশিয়া আর লিটল ডায়োমিড যুক্তরাষ্ট্র দ্বীপ দুটির দূরত্ব মাত্র ৩.৮ কিলোমিটার, কিন্তু এদের মাঝে চলে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেট লাইন। এবার আসা যাক বর্তমান বিশ্বের সবচেয়ে ভূরাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ প্রণালীতে, ফরমোজা বা তাইওয়ান প্রণালী। চীনের মূল ভূখণ্ড আর তাইওয়ান দ্বীপের মাঝে অবস্থিত এই ১৩০ কিলোমিটার চওড়া প্রণালী পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে, অথচ তাইওয়ান কার্যত স্বাধীনভাবে চলে। বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল অংশ তাইওয়ানে থাকায় এই প্রণালীতে যে কোনো অস্থিরতা বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলকে ভেঙে ফেলতে পারে। ডোভার প্রণালী ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেলের সংকীর্ণতম অংশ। দুই তীরের দূরত্ব মাত্র ৩৩.৩ কিলোমিটার। প্রতিদিন ৪০০ এরও বেশি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে চলে। ১৯৯৪ সালে চ্যানেল টানেল চালু হয়ে ইংল্যান্ড ও ফ্রান্সকে সমুদ্রের তলদেশ দিয়ে রেলপথে জুড়ে দিয়েছে। মজার বিষয় হল ১৬৮৮ সালের পর ব্রিটেনে আর কোনো বিদেশি আক্রমণ সফল হয়নি। এর পেছনে এই জলবেষ্টনীর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। ভূমধ্য সাগরের অভ্যন্তরে সিসিলি প্রণালী ইটালির সিসিলি দ্বীপ ও তিউনিসিয়ার মাঝে ভূমধ্য সাগরকে কার্যত দুটি অববাহিকায় ভাগ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তীব্র নৌযুদ্ধ হয়েছিল। আজ এটি উত্তর আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থীদের বিপজ্জনক অভিবাসন রুট। আর মেসিনা প্রণালী, যেটি ইতালির মূল ভূখণ্ড ও সিসিলি দ্বীপের মাঝে মাত্র ৩.১ কিলোমিটার চওড়া, হোমারের ওডিসিতে বর্ণিত ভয়ঙ্কর সিলা ও ক্যারিমডিস দানবদের কাহিনী এই প্রণালীকেই ঘিরে। ১৯০৮ সালে এখানে মেসিনা ভূমিকম্পে আনুমানিক ৭৫,০০০ থেকে ২ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। পক প্রণালী ভারতের তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। সংকীর্ণতম স্থানে প্রস্থ ৫৩ থেকে ৮০ কিলোমিটার, কিন্তু গভীরতা এতই কম যে মাত্র ১ থেকে ১০ মিটার যে বড় জাহাজ এখান দিয়ে যেতে পারে না। এর দক্ষিণ প্রান্তে রয়েছে বিখ্যাত রাম সেতু বা আদম সেতু, যা ধর্মীয় ও পৌরাণিক দিক থেকে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালী জাভা ও সুমাত্রার মাঝে জাভা সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে। এই প্রণালীর মধ্যেই রয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি, যার ১৮৮৩ সালের ভয়াবহ অগ্ন্যুৎপাত মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ ছিল। মালাক্কার বিকল্প রুট হিসেবেও সুন্দা প্রণালী গুরুত্বপূর্ণ। একই ভূমিকা পালন করে মাকাস্সার প্রণালী, যেটি বোর্নিও ও সুলাবেসি দ্বীপের মধ্যে অবস্থিত। জৈব ভূগোলের দিক থেকে এটি বিশেষ তাৎপর্য বহন করে। ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস এই প্রণালীর কাছাকাছি দিয়ে বিখ্যাত ওয়ালেস রেখা চিহ্নিত করেছিলেন, যা এশীয় ও অস্ট্রেলেশীয় প্রাণীজগতের মধ্যে জৈব ভৌগোলিক বিভাজন রেখা। কোরিয়া প্রণালী দক্ষিণ কোরিয়া ও জাপানের কিউশু দ্বীপের মাঝে পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে যুক্ত করেছে। জাপানের সুশিমা দ্বীপ এই প্রণালীকে দুটি চ্যানেলে ভাগ করেছে। ১৯০৫ সালে রুশ জাপান যুদ্ধের সময় সুশিমারের যুদ্ধ বা ব্যাটেল অফ সুশিমা এই প্রণালীতেই সংগঠিত হয়েছিল। জাপানি নৌবাহিনী রুশ বাল্টিক নৌবহরকে ধ্বংস করে আধুনিক নৌ ইতিহাসের অন্যতম নির্ণায়ক বিজয় অর্জন করেছিল। তাতার প্রণালী, যেটি রাশিয়ার মূল ভূখণ্ড ও সাখালিন দ্বীপের মধ্যে অবস্থিত। প্রায় ৭১৩ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী ওখোটস্ক সাগর ও জাপান সাগরকে যুক্ত করেছে।
ঊনবিংশ শতাব্দীতে রুশ অভিযাত্রী গেনাদি নেভেলস্কয় প্রমাণ করেন যে সাখালিন আসলে একটি দ্বীপ উপদ্বীপ নয়। ফ্লোরিডা প্রণালী মার্কিন ফ্লোরিডা, কিউবা ও বাহামাসের মধ্যবর্তী জলপথ। এই প্রণালী দিয়েই প্রবাহিত হয় বিখ্যাত গালফ স্ট্রিম, সেই উষ্ণ সমুদ্র স্রোত যা পশ্চিম ইউরোপের জলবায়ুকে নাতিশীতোষ্ণ রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। কিউবা থেকে ফ্লোরিডায় রাফটিং করে অভিবাসীরা আসার ঘটনা ঐতিহাসিকভাবে এই প্রণালীকে আন্তর্জাতিক মনোযোগে রেখেছে। দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে আলাদা করেছে কুক প্রণালী। সংকীর্ণতম স্থানে মাত্র ২২ কিলোমিটার চওড়া এই প্রণালীর নামকরণ হয়েছে ক্যাপ্টেন জেমস কুকের নামে। রুক্ষ আবহাওয়া ও শক্তিশালী স্রোতের জন্য কুখ্যাত এই প্রণালীর তলদেশে বিদ্যুৎ কেবল দ্বারা দুই দ্বীপের বিদ্যুৎ গ্রিড সংযুক্ত রয়েছে। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও তাসমানিয়ার মাঝে রয়েছে বাস প্রণালী। ১৭৯৮-৯৯ সালে জর্জ বাস ও ম্যাথিউ ফ্লিন্ডার্সের অভিযানই প্রমাণ করেছিল যে তাসমানিয়া একটি স্বতন্ত্র দ্বীপ। ২৪০ কিলোমিটার প্রশস্ত এই ঝড়ো প্রণালীর তলদেশে গিপসল্যান্ড অববাহিকায় রয়েছে উল্লেখযোগ্য তেল ও গ্যাসের মজুদ। ডেভিস প্রণালী বাফিন দ্বীপ ও গ্রিনল্যান্ডের মাঝে উত্তর পশ্চিম পথের পূর্ব প্রবেশদ্বার হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলে শীতকালের এই স্থানীয় বরফের অবস্থা দৃষ্টিপ্রকাশকভাবে পরিবর্তিত হচ্ছে। একইভাবে হাডসন প্রণালী বাফিন দ্বীপ ও কুইবেকের মাঝে হাডসন উপসাগরকে আটলান্টিকের সাথে যুক্ত করেছে। প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে। নৌ চলাচল সীমিত থাকে জুলাই থেকে অক্টোবরে। ইনুইট জনগোষ্ঠী হাজার বছর ধরে এই প্রণালীর তীরে বসবাস করে আসছে, আর ঐতিহাসিকভাবে হাডসনস বে কোম্পানির বাণিজ্য পথের হিসেবেও এর গুরুত্ব ছিল অপরিসীম। বিষয়টি এখন পরিষ্কার, বিশ্বের প্রণালীগুলো শুধু ভূগোলের পাতায় সীমাবদ্ধ কোনো তথ্য নয়। হরমুজ দিয়ে প্রবাহিত হয় বিশ্বের জ্বালানির ধমনী। মালাক্কা হল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যের জীবনরেখা। বসফরাস ও দারদানিলিস সহস্রাব্দ ধরে সাম্রাজ্যগুলোর কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ বিন্দু, আর বেরিং প্রণালী মানব অভিবাসনের আদি পথের নীরব সাক্ষী। জলবায়ু পরিবর্তন, বিশ্বায়ন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, এই সব কিছুর কেন্দ্রে রয়েছে এই সরু জলপথগুলো। বিসিএস বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তথ্যগুলো যেমন কাজে আসবে, তেমনি বিশ্বকে বোঝার জন্য এই জ্ঞান অপরিহার্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।